দেবী পার্বতীর এই উগ্র রূপ সংসারের পক্ষে হিতকর নয়। ওনাকে শান্ত করুন। যদি উনি মহাদেবের কথাতেও শান্ত না হন, তাহলে তুমি ওকে বোঝাও প্রিয়ে। এখন বোঝার পালা দেবতাদের, স্বামী, যাদের দৃষ্টিতে পার্বতী পুত্রের কোনো গুরুত্বই ছিল না। এই সংহার লীলায় দেবী পার্বতীর সঙ্গে আমিও আছি। আজ কেউ অবশিষ্ট রইবে না, সবাইকে শেষ করে দেব আমি। কালী, তারা, সৌনাসী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমমতি, বকলামুখী, মাতঙ্গী, কমলা, মাতার এই রুদ্র রূপ থেকে আর তা থেকে উৎপন্ন এই মহাশক্তি থেকে কেউ নিস্তার পাবে না। আমি শুধু কৈলাসেই নয়, সমস্ত ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে দেবতারা আছেন প্রত্যেককে শেষ করে দেব। সংহার করব আমি, সংহার। এই ৬৪ দেবীরাও মাতার দেহ থেকেই উৎপন্ন হয়েছে, আমাদের ওপরই প্রহার করতে আসছে।
মনে হচ্ছে যেন মাতার থেকে উদ্ভাবিত 64 দেবীরা আমাদেরকে বিনাশ করবার জন্যই অগ্রসর হচ্ছেন। অবশ্যই আমি দণ্ডিত করব তোমাদের এই কার্যের জন্য। আমার প্রচন্ড ক্রোধ সমস্ত দেবতাদের বিনাশ করে দেবে। আমার ক্রোধের অগ্নি ভস্ম করে দেবে তোমাদের। কেউ অবশিষ্ট রইবে না। সবার সংহার করব আমি। দেবরাজ, এই বিপদের হাত থেকে দেবতাদের বাঁচাতে আপনি উপায় ভাবুন। সমস্ত দেবতাদের বন্দি বানিয়ে নিয়েছেন এই 10 মহাবিদ্যাই, এবং বাকি 64 যোগিনীরা ওনার সঙ্গে একত্রিত হয়েছেন। এইভাবে তো সবকিছু বিনাশ হয়ে যায়। মাতা আদিশক্তির এই ক্রোধ আগ্নেয়গিরির সমান। যতক্ষণ শান্ত আছেন ততক্ষণ নিজের শক্তিকে উনি সমাহিত রাখেন। আর হ্যাঁ, যখন বিস্ফোরণ হচ্ছে চারিদিক জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা? দেবী দুর্গার আদেশ রয়েছে, কোন দেবতা আজ যেন আমাদের হাত থেকে বেঁচে না ফেরে। বাঁচাও, বাঁচাও, কে আছো আমাদের, বাঁচাও! এইভাবে তো দেবী পার্বতী সবাইকে সংহার করবেন, সব ধ্বংস হয়ে যাবে, সৃষ্টির হবে বিনাশ। আপনারা প্রত্যেকেই ছড়িয়ে পড়ুন, একে অপরের থেকে দূরে থাকুন, আর নিজের রক্ষার্থে নিজের অস্ত্রকে প্রয়োগ করুন। দেবগণ, বাঁচান একে অপরকে, রক্ষা করুন নিজেকে। আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। আশ্চর্য, আমার প্রহার তো সব ব্যর্থ হয়ে যাচ্ছে। বায়ুদেব, আজ কোন অস্ত্র শস্ত্র বা আপনার কোন দৈব শক্তি এই মহাশক্তি ভীষণ প্রকোপ থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। কেউ আপনাকে রক্ষা করবে না। ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন। অগ্নিদেব, কোথায় পালানোর চেষ্টা করছেন আপনি? দাঁড়ান আর নিজের শাস্তি গ্রহণ করুন। আমাকে ধরার চেষ্টা করবেন না। যদি আমার অগ্নি কবচকে ভেদ করার চেষ্টা করেন তাহলে আপনারা ভস্ম হয়ে যাবেন। এটা কার হুঙ্কার? দেবী তারা, আপনার এই ভয়ঙ্কর রূপ। অগ্নিদেব, আমার হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন? পার্বতীর দুঃখ ও রোষে পরিণত হচ্ছে, কিন্তু ওকে এখন থামানো যে অসম্ভব। দেবী ভুবনেশ্বরী আর দেবী কমলা
নিজ হাতে যে শক্তি উৎপন্ন করছেন তার প্রকোপে তো কোনো দেবতাই বেঁচে থাকবেন না। যদি আমি জলে রূপান্তরিত হয়ে যাই তাহলে হয়তো ওনাদের শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। বরুণ দেবকে কেউ কিভাবে ভস্ম করবে? বরুণ দেব! বরুণ দেব! শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি হলাম যম। আমার কাছ থেকে দূরে থাকাই আপনার শ্রেয়। দূরে থাকুন আমার থেকে। আমাকে তো এনারা এখান থেকে কোথাও যেতে দেবে না। দেবী ধূমাবতী দুর্বল হওয়ার কারণে মনে হচ্ছে তার গতিস্রোত। যদি আমি তীব্র গতিতে পালিয়ে যাই তাহলে কখনো আমাকে ধরতে পারবে না। দাঁড়াও যমরাজ, কোথায় যাচ্ছ? আমাকে শক্তিহীন ভেবে তুমি ভুল করো না। যমরাজ, এবার যাও, দেবী দুর্গার উদরে গিয়ে সমাহিত হও। এইভাবে তো সমস্ত দেবতাদের বিনাশ হয়ে যাবে। আমি কোনো অবস্থাতেই এইটা মানতে পারবো না। আমাকে কিছু করতেই হবে। দেবরাজ, নিজের শক্তির উপর খুব অহংকার আপনার, তাই না? আজ দেবতাদের সঙ্গে আপনার অহংকার নিশ্চিহ্ন হয়ে যাবে। দেবী কালী? দেবী, দেবী ক্ষমা, ক্ষমা দেবী। দেবী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ইন্দ্রদেব, না, এটা কখনোই হতে পারে না। ইন্দ্রদেবকে এখনই রক্ষা করতে হবে। ইন্দ্রদেবকে রক্ষা করার আগে আপনি নিজেকে রক্ষা করুন সূর্যদেব। সূর্যদেব! আমি বলেছিলাম না, আজ কেউ অবশিষ্ট রইবে না। সবার সংহার করব আমি। মহাদেব, এখন তো আপনি এই দেবী পার্বতীকে শান্ত করে সৃষ্টিকে সংকটের হাত থেকে মুক্ত করতে পারেন। মহাদেব শীঘ্রই কিছু করুন, অন্যথায় দেবী পার্বতী সর্বত্র ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি করবেন।
আমি তো প্রতীক্ষাই করছিলাম যেন দেবী পার্বতীর রাগ বাইরে আসে, তাহলেই তো ও শান্ত হবে। কিন্তু তার পরিবর্তে ওর রোষ তো বেড়েই চলেছে। ওর এই ধ্বংসলীলাকে শান্ত করে সংসারকে বাঁচাতেই হবে। আমার পুত্রের বধ আপনি ত্রিশূল দিয়ে করেছিলেন, তাই না? পার্বতী, যদি সংহার করলেই তোমার ক্রোধ শান্ত হয় তাহলে আমি প্রস্তুত। আমি দোষী, আমাকে সংহার করেই তুমি শান্ত হও। না, এ আমি কি করে করতে পারি? আমাকে আমার ক্রোধ ত্যাগ করতেই হবে। পার্বতী, ও শুধু তোমার নয়, আমারও পুত্র ছিল। হ্যাঁ, এটা সত্য পার্বতী, আমার দ্বারাই এত বড় অনর্থ হয়েছে। পিতার হাতই তো সন্তানের হাত ধরে ধীরে ধীরে তাকে হাঁটতে শেখায়, তাকে সঠিক পথ দেখায়। আর এখানে আমার হাতেই আমার পুত্র প্রাণ হারালো। কিন্তু আমি বা কি করতাম? ও বাধ্য করেছিল আমাকে। ও মা, আমি তো চিনতে পেরেছি ওকে, কিন্তু বাস্তব তো এটাই যে অজ্ঞানতার জন্য ও আমায়, অর্থাৎ নিজের পিতাকেই চিনতে পারেনি। ও জানতে পারেনি যে এই বিশ্ব সংসারের জীব জগতের পিতা আমি। সবার অন্তরে ও বাইরে সর্বত্রই বিরাজমান আমি। অজ্ঞানতার হেতু ও কোনো কিছুই জানার অবকাশ রাখেনি। তুমিই ওকে জন্ম দিয়েছিলে পার্বতী, কিন্তু শিক্ষা সংস্কার দেওয়ার অবকাশ পাওনি। সেই জন্য ও অহংকারী হয়ে উঠেছিল, যার বিনাশ অনিবার্য ছিল। যেমন প্রজাপতি ব্রহ্মার অহংকার বিনাশ করা আবশ্যক ছিল, যেমনভাবে প্রজাপতি দক্ষের অহংকারের নাশ আবশ্যক ছিল, ঠিক তেমনভাবেই আমাদের অহংকারী পুত্রের অহংকার নষ্ট করেছি আমি। এটা সত্য পার্বতী, সব জীবনের মূলে আমি রয়েছি। কিন্তু জীবন প্রাপ্ত হওয়ার পরে সবাই নিজের ইচ্ছানুসারেই তার কর্ম বেছে নেওয়ার জন্য একেবারেই স্বাধীন। আমাদের পুত্র যে কর্ম বেছে নিয়েছিল তার পরিণাম এটাই পার্বতী, সেই ফলই ভোগ করতে হয়েছে। স্বামী, সে ব্রহ্মদেব বা প্রজাপতি দক্ষ ছিল না। সেই সংসারের কিচ্ছু জানতো না, যার জন্ম কিছুক্ষণ আগেই হয়েছিল। কোনো জ্ঞান লাভ করার অবসরটাও তো ও পেল না। নিজের মায়ের আদেশের পালন করছিল মাত্র, তার জন্য আপনি ওকে বধ করলেন। এই নির্ণয় আমি আপনার মেনে নিতে পারবো না স্বামী। আমি আমার পুত্রকে ফিরে পেতে চাই, তারপরেই আমি নিজেকে শান্ত করতে পারবো। যদি আপনি চান তাহলে এটা নিশ্চয়ই সম্ভব হবে, কারণ আপনি সমস্ত জীবনের নিয়ন্ত্রক। তাহলে হে মহাদেব, হে দেবাদিদেব, আমাকে আমার পুত্র ফিরিয়ে দিন, না হলে আমার ক্রোধের পরিণাম সহ্য করার জন্য তৈরি হয়নি। আমাকে আমার পুত্র ফিরিয়ে দিন, না হলে আমার ক্রোধের পরিণাম সহ্য করার জন্য তৈরি হয়নি। আমি আমার পুত্রের থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারবো না। আমি আমার পুত্রকে ফিরে পেতে চাই। ফিরিয়ে দিন আমার পুত্রকে। সর্বত্র ব্যাপ্তি আপনার, আপনি যা চাইবেন করতে পারবেন।
আপনি ফিরিয়ে দিন আমার পুত্রকে, কারণ যে জীবন দান করতে পারবে না তার কারোর জীবন কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। ফিরিয়ে দিন, না হলে আমার ক্রোধের অগ্নি সমস্ত সংসারকে পুড়িয়ে ফেলবে। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, এর হাত থেকে আমাদের প্রভু রক্ষা করুন। মহাদেব কি করে শান্ত করবেন মাতা পার্বতীর ক্রোধকে? এবারে আমি ওনার লক্ষ্য না হয়ে যাই। শান্ত হও দেবী পার্বতী, তোমার পুত্র সন্তানকে নিশ্চয়ই ফিরে পাবে। মহাদেব সব কি বলছেন? মাতা পার্বতীর পুত্র পুনর্জীবিত হবেন?